এরকম মনে হওয়া নিশ্চয়ই কোনো কারণ ছিল। কেন মনে হতো আপনার এরকম? দেখুন, মুখে সেরকম কখনো বলেনি ওর আপত্তির কথা, কিন্তু কেমন জানি না মনে হচ্ছিল যে ওর এই গোটা ব্যাপারটা ঠিক পছন্দ নয়। গোটা ব্যাপারটা মানে এই বাড়ি, আপনারা, নীলাদ্রি, ওদের এই সম্পর্ক, সবকিছু? দেখুন, একটা 22-23 বছরের মেয়ে, সদ্য বিয়ে হয়েছে, তার তো প্রাণে একটা উচ্ছ্বাস থাকবে। কিচ্ছু ছিল না মেয়েটার মধ্যে, কিরম যেন মন মরা, চুপচাপ হয়ে একা একা বসে থাকতো। সাজতো না, গুজতো না, এত জামা কাপড়, শাড়ি, গয়না, কখনো তো সেগুলো পরতোই না। বাড়ি থেকেও বেরোতো না, সব সময় একা ঘরে চুপচাপ বসে থাকতো। বেরোনোর কথা আপনারা বলতেন? দেখুন, নতুন বিয়ের পরে তো অনেক জায়গা থেকে ওদের নেমন্তন্ন করেছে। আমার ছেলেও প্রথম প্রথম ওকে অনেকবার বলেছে, কিন্তু শুনতো না মেয়েটা। একা একা একটা ঘরের মধ্যে পড়ে থাকতো। আমার অফিস কলিগ, বন্ধুই বলতে পারো। তো আমাদের বিয়েতেও এসেছিল তোমার সঙ্গে হ্যাঁ, মানে ওদের অ্যানিভার্সারি ইনভাইট করেছে। তো মানে তোমাকেও যেতে বলেছে, শুধু আমাকে ইনভাইট করেনি, অনেক করে বলেছে। যদিও আমি ওদের কোনো কথা দিইনি, হ্যাঁ বলিনি, বলেছি যে তোমার সঙ্গে কথা বলে তারপরে জানাবো। তো যাবে তো? আমি যাব না, তুমি একা ঘুরে এসো। না প্লিজ চলো না, বিশ্বাস করো তোমার ভালো লাগবে ওখানে। অনেক করে বলেছে ওরা। তুমি তো সারাদিন বাড়িতে একাই থাকো, একটু বাড়ির থেকে বেরোলে তোমার ভালো লাগবে। আমার ভালো লাগবে না, আমার ভালো লাগবে না, তুমি একা ঘুরে এসো। এমনিতেও ও বেরোতো না একা? না, এমনিতে একা বেরোতো না সেটা বললে ভুল হবে। বেরোতো, প্রায় ও বেরোতো, মানে ওর বাপের বাড়িতে যেত, ওর মায়ের কাছে যেত। আর তাছাড়া সারাদিন অনেকগুলো ফোন করতো। কি হলো গো? তোমার কি আমার শরীরটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কি হলো? চলো ঘরে চলো, এসো। আসুন আসুন। গত পরশুদিন থেকে ঘরটা বন্ধ, কেমন একটু গুমট গন্ধ বেরোচ্ছে না? আপনি এখন আসুন, আমাদের এই ঘরে একটু কাজ আছে। ঠিক আছে। খুনটা নীলই করেছে দিদিভাই। কি করে তোর মনে হলো যে খুনটা এই নীলই করেছে? দেখো দিদিভাই, খুনটা তো বেডরুমে হয়েছে। বাইরের কারোর যদি এসে খুন করার উদ্দেশ্য থাকতো, তাহলে সে কি বেডরুমে আসা অব্দি অপেক্ষা করতো? সে তো এসেই কাজটা সেরে ফেলতে পারতো, তাই না? নন্দা, এমনও তো হতে পারে যে খুনটা কেউ বাইরে করে তারপর বডিটা এখানে ঝুলিয়ে দিয়েছে। অথবা 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 এটাও হতে পারে যে ঈশানী নিজেই কাউকে বেডরুমে ডেকে এনেছিল। ঠিক বলেছো দিদিভাই,
হয়তো ওর কোনো কোনো গোপন সম্পর্ক ছিল, প্রেমিক ছিল, হয়তো, কেন নিশ্চয়ই ছিল। তা না হলে নতুন বিয়ে হওয়া একজন বউ, তার মুখে কোনো হাসি থাকবে না কেন? এভাবে গম্ভীর মন মরা হয়ে থাকবে কেন সে, বলো? নন্দা, চেয়ারটা একটু ধর তো। তুমি উঠবে উপরে? হ্যাঁ। দাঁড়ো দাঁড়ো, ধর। পারবে না। তুই একটু শক্ত করে ধর। হ্যাঁ, দেখো সাবধানে উঠো, ব্যালেন্স না হারিয়ে যায়। আমি ধরেছি শক্ত করে, ওঠো। কি দেখলে দিদি ভাই? আমি দেখছিলাম যে একটা বডিকে একা তুলে ওপর থেকে ঝোলানো যায় কিনা। যায়? না না, অসম্ভব নন্দা। নীলাদ্রি যেখানে একা নামাতেই পারছিল না, কেউ একা তুলে ঈশানীর বডিটা ওখানে ঝোলাবে কি করে? হতে পারে না। ছিল তো আরেকজন। আরেকজন তো ছিল, ওই যার রক্ত ঈশানীর মুখে লেগেছিল। আমি দেখেছি হরিরামের হাতে কোনো কাটা বা আঁচড়ের দাগ নেই। হরিরাম ছিল না তাহলে? বাহ, গুড অবজারভেশন। তুই তো আস্তে আস্তে পাকা গোয়েন্দা হয়ে উঠছিস। তোকে আর আমি অ্যাসিস্ট্যান্ট বলতে পারবো না। কি যে বলো না দিদি ভাই। ধরতে এটা। ঈশানীর প্রেগন্যান্সি রিপোর্ট। সে তো বুঝলাম দিদি ভাই, কিন্তু এভাবে কুটি কুটি করে কে ছিঁড়ে ফেলেছে? এটা নিয়েই কোনো বড় সমস্যা ছিল বলে মনে হচ্ছে। এটাই কি তাহলে কেরালা যাওয়ার ক্যান্সেল হওয়ার কারণ? ওদের ধারণা নীলাদ্রি খুনটা করেনি। তাহলে কে করেছে খুনটা? খুন করে ঝুলিয়ে দিয়ে ওরা প্রমাণ অবধি করতে চেয়েছে যে মেয়েটা আত্মহত্যা করেছে। আচ্ছা, ঈশানীর কি কোনো পুরুষ বন্ধু ছিল? হোয়াট? ঈশানী বাচ্চা নষ্ট করতে চেয়েছিল? আমার মনে হয় ঈশানীর মার্ডারের কারণটা এর পেছনেই লুকিয়ে আছে।